শরীর সুস্থ থাকলে, মন সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। তো সুস্থতা কত বড় যে নিয়ামত সেটা একমাত্র অসুস্থ হলে বোঝা যায়। এই কিছুদিন যাবৎ আমি খুব বেশি অসুস্থ ছিলাম, আর যার কারণে আমাকে হসপিটালে অ্যাডমিটও থাকতে হয়েছে। আমি আসলে একটু নিজের প্রতি একটু বেশি কেয়ারলেস হয়ে গেছিলাম, মানে যত্ন নিই নাই। তো যার জন্য আমার এই অবস্থা। তার মধ্যে আমার ছোট বাচ্চাকে ফেলে আমি হসপিটালে ছিলাম। এটা আমার জন্য কতটা কষ্টের ছিল সেটা একমাত্র আমিই জানি। আর যারা কম বেশি এই প্রবলেমটা ফেস করছেন তারাই জানেন। তো যার জন্য আমি রেগুলার হইতে পারিনি ভিডিওতে। এখন আল্লাহর রহমতে ভালো আছি। কালকে বাসায় এসেছি। এসে আবারও আমি আমার কাজে লেগে পড়েছি। আমি মনে করি কাজের মাধ্যমে নিজেকে যদি একটু ব্যস্ত রাখতে পারি, তাহলে মনে করেন আমার মনে হয় একটু শান্তি। যে শান্তিটা আমি এতদিন হসপিটালে থেকে পাইনি। তো আমি এখন বাসায় এসে যখন আমার কাজকর্মগুলো করতেছি, আমি নিজেই একটা শান্তি পাচ্ছি। নিজের সংসারে নিজের কাছের মানুষদের কাছে থাকাটা মানে কতটা শান্তি সেটা আমি বুঝতে পেরেছি। তো এখন ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকুন তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হেরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর চ্যানেলে যারা এখনও নতুন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটু পুরো দেখে দিবেন। আর একটা সুন্দর হেলদি কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্ট দেখে আমার মন ভরে যায়। আর একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। তো আমি একটা পর্যায়ে ডিসিশন নিয়েছিলাম এই কিছুদিনের মধ্যে যে আমি আর ইউটিউবিং করবো না, ইউটিউবিং ছেড়ে দিব। আসলে ইউটিউবিং আমার জন্য না, সবাইকে দিয়ে সব কিছু হয় না। তো এরকম একটা ডিসিশন আমি নিয়েছিলাম, কারণ আমি আসলে ইউটিউবিংটা করতে গিয়ে আসলে এটা আমার দোষ ছিল। আসলে আমি এটা করতে গিয়ে নিজের প্রতি একটু বেশি অযত্ন করে নিয়েছিলাম, মানে করে ফেলেছিলাম। আমি রেস্ট জিনিসটা আমি একটু খুবই কম করেছি, কারণ আমার এই সময় একটু রেস্টের বেশি প্রয়োজন ছিল। ডাক্তার সেটা আমাকে বারবার বলেছিল আমার শরীরের কন্ডিশন দেখে। তো উনি বলেছিলেন, মানে ডাক্তার বলছেন একটু ভালো নিজের একটু খেয়াল নিতে। তো যেটা আমি করেছিলাম, যেটা আমি একদমই করি নাই, আমি ঠিকঠাক খাওয়া দাওয়াটাও একটু কম করছি। তারপর একটু নিজের প্রতি বেশি অযত্নই করে ফেলেছি, যার জন্য আজকে আমাকে এই খেসারতটা দিতে হয়েছে। মানে আমি মেডিকেলে হসপিটালে অ্যাডমিট ছিলাম, খুব দুর্বল হয়ে গিয়েছিলাম আসলে। তো ডাক্তাররা বলছে যে আসলে এটা আমার একটু আমার নিজের প্রতি ক্রিয়া করার কারণে আমার এই অবস্থা হয়েছে আজকে। তো বলছে আপনি একটু বেশি রেস্ট করবেন, মানে নিজের প্রতি একটু প্রেশার কম দিবেন। আমি আসলে ইউটিউবিং কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ইউটিউবিংটা করি, আবার ইউটিউবিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করি এমন কিন্তু না। সংসারের কাজ করে যে সময়টাতে আমি রেস্ট করার সময় পাই, ওই টাইমটাই আমি ইউটিউবিং করি। রেস্ট না করে আমি লাইভ করি, তারপর ভিডিও এডিট করি, মানে এগুলোই করতে ব্যস্ত ছিলাম। তো যার জন্য একটু আর কি অসুবিধা হয়ে যায়। তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর ইউটিউবিং করবো না। আসলে থাক, আমি যতটুকু গেছি, কিন্তু আমি এখান থেকে ফিরে আসি। আসলে আমাকে দিয়ে হয়তো এটা আর হবে না, সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। কিন্তু আসলে এই কিছুদিন যাবৎ আমি সব থেকে যেটা মিস করছি সেটা আমার ইউটিউবের বন্ধু পরিবারকে আমি খুবই মিস করছি। কেন, তোমার একটা আসলে পরিবার আছে, এই পরিবারের সবাইকে আমি অনেক মিস করছি। যে আসলে এটা আমি আমার নিজের সাথে এত বেশি জড়িয়ে ফেলেছি, মানে এটা ছাড়া আমি এখন আমার ভালোই লাগে না। তো ভাবলাম থাক, আমি আবারও ফিরে যাই আমার কাজে, হয়তো করলে ভালো লাগবে। তো আমি আবার তাই সেটা ভেবে মায়া ছাড়তে না পারা, আসলে ইউটিউবের মায়ায় পড়ে কিন্তু আমি কাজটা ছাড়তে পারছি না। তো আবারও চলে আসলাম। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি সুস্থ থাকতে পারি, আমি ঠিকঠাক থাকতে পারি, সব কিছু আগের মতো গুছিয়ে নিতে পারি। তো হসপিটাল থেকে এসে আলহামদুলিল্লাহ আমি যেদিনই এসেছি ওই দিনই আবার আমার কাজে লেগে গেছি। মানে রাতে এসে আমি রাতে টুকটাক ঘর গোছানো থেকে শুরু করে দিয়েছি। আমি মনে করি কাজের মধ্যে থাকলেও হয়তো একটু ভালো লাগবে। তো আমি গাছগুলোর একটু যত্ন নিচ্ছিলাম, এগুলোরও কিছুদিন যত্ন নেওয়া হয় নাই। তো যার জন্য একটু বেশি অগাছালো হয়ে গেছে। তো আমি এগুলো একটু ছেটে দিচ্ছিলাম। তো
তো হচ্ছে চেষ্টা করবো এখন থেকে নিজেরও কেয়ার করতে, আসলে সব কিছু আসলে মেনটেন করতে তো হবে। তো আপনারাও আপনাদের সবসময় নিজের যত্ন করবেন, এত বেশি নিজেকে অবহেলা করবেন না। তো হচ্ছে আমিও করে ফেলছি, যার জন্য আমাকে একটু এখন সাফার করতে হয়েছে। সবথেকে বেশি আমি এটাও মিস করছি যে আমার একটা ছোট বাচ্চাকে ফেলে আমি অনেক মেয়েটার একটু খেয়াল নিতে পারি না। ২ থেকে ৩ দিন আমি হচ্ছে মেয়েটারও খেয়াল নিতে পারি না, এইজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।